আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, কিন্তু প্রচুর রৌদ্র, এত রৌদ্র যে কোনো দিকে যাওয়াও যাইতেছে না। আর ঘরে কারেন্ট ছাড়া, ফ্যান ছাড়া একটু থাকা যাচ্ছে না। এই যে দেখেন বাড়ির কি পরিবেশ। আরও সারা বাড়ি এই জঙ্গলে ভর্তি, তো এর জন্য গরমটা বেশি। জায়গায় সারাটা জঙ্গলে ভর্তি। ভাবলাম যে এই যে ধনে পাতা, এই ঘাসের নিচে ওই যে বিলাতি যে ধনে পাতা, সেগুলো প্রচুর আগাছায় ঢেকে গেছে। ভাবলাম যে কয়েকটা তুলে নিয়ে ওইটা ভর্তা করব। আসেন দেখেন কি অবস্থা। আমার করম গাছের একদম আগাছায় ছায়ে গেছে। এটা লিচু গাছের ছায়া, লিচু গাছের ছায়াতে দাঁড়ানো। এই নিচে ধনে পাতা গাছ, লিচু গাছের এইখানে একটু ছায়া। দেখি আবার এখানে গাছের নিচে আসলে কেমন একটু মনে হয় যে চুলকায়। আর এত গরম পড়ছে। আগাছায় ভরে গেছে। হ্যাঁ আছি মোটামুটি। আইসি কালকের আগের দিন। থাকবেন না তো দিন? হ্যাঁ আবার যাবেন গে? যাবো, আসবো। ওই পাতাগুলা শুনে নেন না কে? কোন কথা বলে? এই যে ঘরের সামনে ওই যে ওগুলা না আমার নিবা দিলাম আমি আজকে নেন ঝাড়ু দিয়া। হ্যাঁ নিয়ে আসছে। দেখেন কি ফাইন ফাইন এই যে ধনে পাতা, এইখানটা ভর্তি এই জঙ্গলের ভিতরে। আর মশা, এখানে কিছু সময় পয়সা যেগুলা তুলবো সেটাও তোলার মতোই নেই। তো
যে দেখেন কতগুলো তুললাম, থাকা যায় না। এই যে কতগুলো তুলছি, বাবারে একদম ঘেমে গেছি। এখন তোলা শেষ। আবার আবার গরম, দেখেন এইখান থেকে কি পরিমাণ হয়ে রয়েছে। এই যে দেখেন, এই যে এটা, এই যে জঙ্গলের ভিতর দিয়ে প্রচুর ধনে পাতা। এই যে দেখেন কি পরিমাণ, এটা পাড়া লাগছে। দেখেন এই যে এগুলা সব বিলাতি ধনে পাতা। এই যেগুলো আবার ফুল হয়ে গেছে, আর এই যেটার ভিতর দিয়ে প্রচুর। এই যে এগুলা ধনে পাতার মধ্যে দিলে, মরিচ বাটার মধ্যে, ভর্তার মধ্যে দিলে ভালো লাগবে, আমি নিয়ে যাই। এই যে এগুলাও কচিটা বা বাটবো, তো বাটার মধ্যে দিলে ভালো লাগবে, অন্যরকম একটা সেন্ট। এই যে পুরো ডগাটাই নিয়ে যাই। এই যে দেখেন, এই যে জঙ্গলে একদম ভর্তি হয়ে আছে। জঙ্গলগুলো যদি পরিষ্কার করে দেয় তাহলে অনেক। আমি যখন ফেব্রুয়ারি মাসে আসছিলাম তখন তো এত জঙ্গল ছিল না, তখন দেখি একদম ক্ষেতের মতো হয়ে আছে। এই যে চিপেদের ভিতর দিয়ে, এই যে এখান দিয়ে, এই যে দেখেন কত, ওই যে ওইখান দিয়ে। ঠিক আছে, আমার যেটি, এই দেখেন কি ফাইন হয়ে রয়েছে। আমি অনেকগুলা তুলছি, এখন চলে যাই। আর এই যে করমজা গাছ তো দেখাই যায় না, করমজার ভিতরে অল্প কয়েকটা আসছে। এই যে পরিবেশ, এখন চলে যায়। বাবা, আমি মনে হয় ভিজে গেছি, একদম ভিজে গেছি। তাও কিন্তু লিচু গাছের ছায়ায় কিছুটা ছায়া আছে। আল্লাহ মা, উফ, অনেকগুলা তুলছি। এই যে দেখেন আমার হাত ভর্তি, এই হাত ভর্তি, এই যে হাতে ভর্তি। কাঁচামরিচ আইসা সেদিন শিখছি, যেদিন আসছি সেদিনই ছিঁড়া হয়েছে। এখন যে কয়টা আছে এগুলা মানে না, বয়স হয় নাই, একদম কচি, এগুলা ঝাল হবে না। এই যে কয়েকটা আছে, এই যে এখানে একটা আছে, এটা ঝাল হবে। এই যে এইটা ঝাল হবে। তা যে কয়টা আছে এই কয়টা এখন না ছিঁড়ি, আর একটু বড় হোক, দিনে দিনে অবশ্যই বড় হয়। এই যে কয়েকটা আছে, যে যখন ভর্তা খাবো, জামের ভর্তা, তখন এই যে এটাও ভালো, এটাও ঝাল হবে। এই যে, আর যেগুলো আছে যখন প্রয়োজন, যে একটা ঘরে কাঁচামরিচ কেনাটা আছে, আর হচ্ছে ভর্তা আম ভর্তা বা জাম ভর্তা খাওয়ার যখন দরকার তখন ছিঁড়ে নিব। হায় রে হায়, উফ গরম। এখন চলে যায় এগুলা দেখি কি করি। আজকে রান্না করব হচ্ছে বেগুন ভাজি, গরুর মাংস তো আছেই, তারপরে হচ্ছে ডাঁটা ভাজি, আর হচ্ছে বেগুন ভাজি, ডাঁটা কাঁঠালের বিচি দিয়ে ভাজি, আর এই ধনেপাতা ভর্তা। ঠিক আছে, আমি তো বলছি যে কয়দিন থাকবো চেষ্টা করব প্রতিদিনের ব্লগ দিতে। আবার মাঝে মাঝে বাদও হতে পারে, কারণ প্রতিদিন তো ব্লগ করতেও ভালো লাগে না।